আজকে পুরো ব্লগ জুড়েই রয়েছে শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা, তো সেগুলোই আজকে শেয়ার করব। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে এমনি একটু ভার্সিটির দিকে গিয়েছিলাম, আমি আমার ফ্রেন্ড গিয়েছিলাম, তারপরে সাব্বিরও এসেছিল। ভার্সিটিতে গিয়েই মনে পড়লো আমি তো বাসা থেকে নেল পালিশ দিতে ভুলে গিয়েছিলাম, তাই ভার্সিটিতে বসে বসে গল্প করছিলাম আর নেল পালিশ দিলাম। তারপর অনেকক্ষণ গল্পগুজব করার পর মনে হলো যে একটু বাইরে গিয়ে লাঞ্চ করে আসি। তো আমি, সাদিয়া আর সাব্বির গিয়েছিলাম একটু ধানমন্ডিতে। ধানমন্ডি এখানে এটা হচ্ছে ক্যাফে দরবারে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আই থিঙ্ক আমার আজকের খাওয়াটা অনেক বেশি ভালো হয়েছে, কারণ খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল। আমি যতগুলো রেস্টুরেন্টে আজ পর্যন্ত ঘুরেছি, খেয়েছি, এই চাউমিনটা আমার কাছে বেস্ট লেগেছে। আর কি বলবো জানি না, খিদের পেটে খেয়েছিলাম বলে কি এমন মনে হচ্ছিল কি না। তো পুরোটা ভিডিওতেই শুধু খাবার দাবার আছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম চাউমিন, তারপর একটা পিৎজা অর্ডার করেছিলাম, একটা ক্রিম অফ মাশরুম স্যুপ, একটা ক্লিয়ার স্যুপ। তো ক্লিয়ার স্যুপটার মধ্যে প্রচুর পরিমাণে চিকেন অ্যান্ড চিংড়ি দিয়েছিল, যেটা খেতে আমার খুবই বেশি ভালো লেগেছিল। আমি নেক্সট যদি আবার কখনো এখানে যাই তাহলে অবশ্যই আমি এই স্যুপটা অর্ডার করব আবার। আর সব থেকে বেশি যেটা এখানকার ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে চাউমিন আর পিৎজাটা এত বেশি টেস্টি ছিল। পিৎজাটার কথা তো ও মাই গড কী বলবো, এখনই আমার জিভে জল চলে আসছে বয়স দিতে দিতে। অনেক বেশি টেস্টি ছিল পিৎজাটা। আর খাবারের প্রাইসগুলো যদি বলতে যাই, আমি অনেক রিজনেবল প্রাইজের মধ্যে। ভাই আমি সবসময় আমার ফ্রেন্ডদেরকে বলি যে কোথায় একটু সস্তায় খাবার পাওয়া যায়, সস্তায় খাবারের আইটেমগুলো আছে, সেইখানে আমি যাই আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। তো তার মধ্যে এটাও একটা ক্যাফে দরবার। খাবারের প্রাইসগুলো অনেক রিজনেবল প্রাইস, ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট প্লেস। তাদের একটা ছোট রুটটপও আছে, ছোট বললে ভুল হবে, মোটামুটি বড়ই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রুটটপে গিয়েছিলাম। তখন প্রচুর পরিমাণে রোদ ছিল, যার কারণে নিচে এসে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। আর এখানে তো আমি ননস্টপ খেয়েই যাচ্ছি। ইদানিং কি একটা হয়েছে আমার, আমি সারা দিন শুধু খাওয়ার উপর দিয়েই থাকি। ওয়েট অনেক বেড়ে গেছে, তারপরেও আমার খাওয়া থামছে না। কি আর করব, খেতে এত পরিমাণে ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে একবার মনে হচ্ছে ডায়েট করা উচিত, একবার মনে হচ্ছে আরে মরেই তো যাব, একটু খেয়ে ভালো মন্দ খেয়েই মরি। তো এইখানে লাস্ট আমি সব কিছু খেয়েছি অনেক পরিমাণে, সবার থেকে বেশি খেয়েছিলাম। আর এইখানে তখন আমি খেতে খেতে আর খেতে পারছিলাম না, তো তখন আমি নিজে একটু সাইলেন্ট হইলাম যে আর খাওয়া যাবে না। তো বাকি খাবারগুলো যা ছিল, ক্রিম অফ মাশরুমটা মোটামুটি লেগেছে, অতটা ভালো না, ওটা রেখে দিয়েছিলাম, খাইনি পুরোটা। আর একটা পিৎজার স্লাইস ছিল, ওইটা আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ, যখন একটু রোদ কমলো, আসলে বিকেল 6টা পর্যন্তই রোদ থাকে, তো কী আর করবো, যেহেতু চলে যেতে হবে, ওই রোদের মধ্যে গিয়ে একটু ছবি ভিডিও করেছিলাম আমি আমার ফ্রেন্ডরা মিলে। তো এই তো আজকের পুরো ব্লগটার শুধু খাওয়া দাওয়ার, আজকের জন্য এইটুকুই, টাটা।